হযরত মুসা আলাইহিস সালামের সেই অলৌকিক লাঠি যেটা ছেড়ে দিলে সাপ হয়ে যেত এবং ধরলে আবার লাঠিতে পরিণত হতো। এই অলৌকিক ক্ষমতাটি হযরত মুসা আলাইহিস সালাম কিভাবে পেয়েছিলেন তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হযরত মুসা আলাইহিস সালাম সুদীর্ঘ 10 বছর তার শ্বশুর হযরত সোয়াইব আলাইহিস সালামের নিকট থেকে বিদায় গ্রহণ করে কিছু জরুরি মালপত্র, কিছু পশু ও বিবি সুফুরাকে নিয়ে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। মাদায়েন থেকে কিছু দূর অগ্রসর হলে সন্ধ্যা নেমে আসে। তখন তারা সেখানে তাঁবু ফেলে রাত্রি যাপনের ইচ্ছা করলেন। বিবি সুফুরা ছিলেন গর্ভবতী। পথিমধ্যে তার প্রসব বেদনা শুরু হয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাম এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়লেন। অতঃপর চতুর্দিকে ঝড় বৃষ্টি আরম্ভ হল। সকলের ধারণা ছিল অল্প সময়ের মধ্যে ঝড় শেষ হয়ে যাবে, কিন্তু ঘটনা ঘটল তার বিপরীত। ঝড় ক্রমশ বৃদ্ধি পেল, ঠান্ডা বাতাসে সকলে কাঁপতে আরম্ভ করল, কিন্তু সঙ্গে আগুন জ্বালানোর মতো কোনো ব্যবস্থা ছিল না, যাতে করে তারা এক ভয়াবহ সমস্যার সম্মুখীন হল। হযরত মুসা আলাইহিস সালাম তখন তাঁবুর বাইরে এসে চারিদিকে তাকিয়ে দেখছিলেন কোথাও আলো পাওয়া যায় কিনা। দূরে দেখলেন পাহাড়ের উপর অনেকগুলো বাতি জ্বলছে। তখন তিনি সেখান থেকে আগুন সংগ্রহের আশায় সেদিকে রওনা দিলেন। সুফুরাকে বললেন, তোমরা একটু সময় অপেক্ষা করো, আমি আগুন নিয়ে ফিরছি। হযরত মুসা আলাইহিস সালাম আলো দেখে সেদিকে হাঁটতে লাগলেন। অনেক দূর গেলেন, তবুও পাহাড়ের কাছে পৌঁছাতে পারলেন না। মনে হলো যেন পাহাড়টি ক্রমে সরে যাচ্ছে। তবুও তিনি প্রাণপণে ছুটতে লাগলেন। দীর্ঘ সময় পরে তিনি পাহাড়ে উঠলেন। তিনি সেখানে দেখতে পেলেন এক প্রকার গাছের শাখা প্রশাখায় আগুন জ্বলছে। তখন তিনি শুকনো ডাল হাতে নিয়ে স্পর্শ করলেন, যাতে ডালটিতে আগুন ধরে, কিন্তু বহুবার চেষ্টা করে তিনি আগুন জ্বালাতে পারলেন না। তখন তিনি খুব হতাশ হয়ে পড়লেন। এমন সময় আল্লাহ তাআলা বললেন, হে মূসা, আপনি এখন তুয়া উপত্যকায় পৌঁছেছেন। আপনি আপনার পায়ের জুতা খুলে নিন। আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনি গাছের শাখা প্রশাখায় যে আলো দেখতে পাচ্ছেন, সেটি আগুন নয়, সেটি আমার নূরের উজ্জ্বলতা মাত্র। আমি আপনাকে আমার নবী হিসেবে পছন্দ করি। অতএব আপনি পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। অতঃপর আপনি সর্বদা আমার কথা স্মরণ করুন এবং নিয়মিত সালাত আদায় করুন। সমগ্র পৃথিবীর মানুষকে এ কালেমার দাওয়াত দিন। পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যে জেহাদ করুন। হযরত মুসা আলাইহিস সালামের হাতে ছিল একটি লাঠি। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, হে মূসা, আপনার ডান হাতে ওটা কি? হযরত মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, ওটা লাঠি। ওটার উপর আমি ঠেস দিয়ে বিশ্রাম করি। ওটা দ্বারা আমি মেষের জন্য পাতা পারি। এছাড়া আমি ওটা দিয়ে আরো অনেক কাজ করি। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আপনার লাঠিটা মাটিতে ফেলে দিন। হযরত মুসা আলাইহিস সালাম লাঠিটা মাটিতে ফেলে দিলেন। অমনি সেটা একটা বিরাট অজগরের রূপ ধারণ করে। হযরত মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আপনি সাপটি ধরুন, ভয় পাবেন না, ওটা পূর্বের অবস্থায় ফিরে আসবে। যখন হযরত মুসা আলাইহিস সালাম ওটাকে ধরলেন, তখন সেটা লাঠিতে পরিণত হলো। পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি আপনার হাত বগলের ভিতর ঢুকান এবং একটু সময় পরে বের করুন। দেখবেন সে হাত অতি উজ্জ্বল। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে বগলের ভিতর হাত গুজে বের করলেন। সূর্যের ন্যায় অধিক উজ্জ্বল বর্ণ ধারণ করেছে, যাতে পৃথিবী এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে উঠেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমাদের গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশনে ক্লিক করবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।